হ্যাঁ শুয়ে পড়েছি। ওঠো ওঠো, টাইম নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। ইয়েস। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 7:30। এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে দেই, 8টার দিকে ওর গাড়ি চলে আসবে। তো আজকে দুজনেরই শরীর অনেকটা বেটার আছে। আমার শরীরটা অনেকটা ভালো। আমার মাথায় এলিফ্যান্টের সুর লিখে দিবে, কমটি ব্যাপার। তো যাই হোক, চলো, ওর কথা তো সারাদিন চলবেই। তো তাড়াতাড়ি ওকে খাইয়ে দেই আর দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরের ওয়েদার, একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে, মানে খুবই বাজে একটা ওয়েদার হয়ে আছে, কী আর করা যাবে। ওয়েট করে আছি গাড়ির জন্য, গাড়ি এখনও নেই, আর 2-3 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আর রাস্তাঘাটে যে বৃষ্টি পড়েছে, বৃষ্টির জন্য জল, একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে, যা তা অবস্থা হয়ে আছে বলি আর। ছেলেকে তো দিয়ে আসলাম, আর আসার সময় নিয়ে আসলাম হচ্ছে টক দই, আর এখন একটু দই দিয়ে চিড়ে খাবো। ঠান্ডা দই খেতে ইচ্ছা করছিল, টক। তো চলো সকালের ব্রেকফাস্টটা করি। মুষলধারে আবার শুরু হলো বৃষ্টি। এখন বাজে 10টা। সকালবেলা হয়েছিল হালকা হালকা, বাট এখন ওই আর কি, এত বৃষ্টি আর ভালো লাগছে না। তো এদিকে এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর বৃষ্টি চলছে। তাও একদিকে রক্ষে আমাদের এই যে ছাদে টিন দিয়ে রাখাতে কাপড়গুলো অ্যাটলিস্ট মেলা যায়, নাহলে এই খোলা ছাদের মধ্যে জামা কাপড় এই বর্ষাকালে শুকাতে যে কী কষ্ট, যাদের খোলা ছাদ তারা একমাত্র জানে। আমাদের ওই বাড়িতে যেরকম, এখানে ছাদ নেই, খুব অসুবিধা হয়। বৃষ্টিটা আরও বাড়ছে, কমছে আর না, বাড়ছে। আজকেও ছেলের সুইমিং যাওয়ার হবে না, কারণ গত এর আগের যে দিন ছিল সোমবার, সেদিনও যাওয়া হয়নি। সেদিন ছিল বিভৎস পরিমাণে গরম, আর তার মধ্যে সেদিন আমার শরীরও ভালো ছিল না। আর আজকে দেখো শরীরটা একটু ঠিক আছে, পুরোপুরিও ঠিক না, একটু ঠিক আছে, বাট এই যে বৃষ্টি বলবো। আজকে আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, তো আমি বললাম এই যে লাউ ছিল, লাউ দিয়ে পাতলা করে মসুর ডাল আলু ভাজা করতে। আর কালকে মাংস আনা হয়েছিল, কিন্তু রাত্রে কালকে আমি মাংসও খাইনি, দুপুরও তাই, খেতে ইচ্ছা করছে না। তো এই 2 পিস নিলাম, তাও 2-3 পিস। চলো ডাল আর ভাত দিয়ে বেসিক্যালি খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু টিফিনে বানাবো হচ্ছে ম্যাগি। তো কালকের চিকেন যেটা ছিল, চিকেন তো আর এমনি খেতে ইচ্ছা করছে না, চিকেনটাকে যে হাড় থেকে ছিঁড়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ফ্রাই করে চিকেন ম্যাগি বানাবো। হচ্ছে সয়া সস, আর ভিনেগার তো নেই, তো যার জন্য দেবো হচ্ছে লেবু, তাহলেই হয়ে যাবে টক। তো চলো বানানো শুরু করি।
ম্যাগিটাকে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো সয়া সস দিতে চাইলাম, তো সয়া সস আর দেবো না, এমনি ভালো লাগছে। একটুখানি লেবুর রস চিপে দিলাম। আর ম্যাগির যেটা মশলা সেটা না দেওয়ার মতো নেই, 1 চিমটা খালি দিলাম। আর মশলাগুলো খাওয়া ভালো না, এমনিতে ম্যাগি খাওয়াই ভালো না। তো আমি আটা ম্যাগিটাই নেই, ময়দার ম্যাগিটা করি না আমি। তো আমার হয়ে গেছে ম্যাগিটা, এবার এটাকে নামিয়ে নেব। তো এখন বাজে হচ্ছে 9:45টার মতো। তো ছেলেকে জাস্ট পড়ানো ওর কমপ্লিট হলো। আজকে একটু লেট করে বসিয়েছিলাম পড়াতে, তো একটু লেট হলো, কারণ লেট করে যেহেতু বসেছি তার জন্যই। আর এদিকে আমার বরকে আনতে বলেছিলাম হচ্ছে মিষ্টি, আমার তো গরম মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো গরম মিষ্টি নিয়ে এসছে, তো ওগুলো দেখি কি নিয়ে এসছে, আমি যেটা যেটা বলেছি সেগুলো এনেছি কিনা। ও কুচবিহার থেকে এসেই একটুখানি রেস্ট নিয়ে আমার জন্য খাবার আনতে গেছিলো। তো চলো যাই দেখি, তোমাদেরকেও দেখাই আমার বর আমার জন্য কি নিয়ে এসেছে। চলো। তো এই যে নিয়ে আসছে মিষ্টি, বাট মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। চলো খেয়ে দেখি আর কি। তো চলো, এখন বাজে হচ্ছে আজকে অনেক লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে, 12:15 প্রায় বলতে গেলে বেজে গেছে। তো শুয়ে পড়ি আর কি। তো ওই রাত্রেবেলা আর কিছু খেলাম না, ওই যে বর নিয়ে এসেছিলো হচ্ছে মিষ্টি নিয়ে এসছে, তো সেটাই খেলাম আর কি। আর প্রচণ্ড গরম লাগছে, বিভৎস গরম, বলার না। তো আমার ছেলে এই যে শুয়ে পড়েছে অলরেডি। তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।